এই ঘটনাটি আমার বাবার কাছ থেকে শোনা। ঘটনাটি অনেক বছর আগের একটি ঘটনা। তখন আমার বাবার বয়স ছিল প্রায় ১৫ বছর। সালটা ছিল ১৯৯৫। আমার বাবা ছিলেন একজন সাহসী মানুষ। তিনি এবং তার এক বন্ধু যার নাম ছিল শিলু প্রায় মাঝরাতে উঠে কুষ্টিয়ার আলমডাঙ্গা শ্মশানের পাশের পুকুরে মাছ ধরতে যেতেন। কোনোদিন তেমন কিছু ঘটতো না, কিন্তু একদিন তারা শ্মশানে যাওয়ার পর এক বৃদ্ধা মহিলা তাদের মাছ ধরতে নিষেধ করলেন। কারণ জিজ্ঞেস করলে তিনি কিছুই বললেন না। তারা বৃদ্ধা মহিলার কথা আর তোয়াক্কা না করে মাছ ধরতে চলে গেলেন। সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু কিছুক্ষণ পরে শিলু বাবাকে বলল যে তারা দুইজন দুই দিকে গিয়ে আলাদাভাবে মাছ ধরবে। বাবা প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে গেলেন। কিছুক্ষণ মাছ ধরার পর বাবা টের পেলেন যে কেউ যেন চিৎকার করছে। প্রথমে ভাবলেন এটা তার মনের ভুল, পরে খেয়াল করে বুঝতে পারলেন এটা শিলুর চিৎকার ছিল। তিনি দৌড়ে সেখানে গিয়ে দেখলেন যে শিলু পানিতে ডুবে যাচ্ছে। কিন্তু বাবা জানতেন যে শিলু সাঁতার কাটতে পারে, তাও কিভাবে ডুবে যাচ্ছে কিছু বুঝতে পারলেন না। কিছু না ভেবে তিনি পানিতে লাফ দিলেন শিলুকে বাঁচানোর জন্য। কিন্তু শিলুকে টেনে উপরে তোলা যাচ্ছিল না। মনে হচ্ছিল কেউ ওর পা টেনে ধরে নিয়ে যাচ্ছে পানির নিচের দিকে। তাও কোনোভাবে তাকে উপরে তুলে নিয়ে আসলেন। তারপর সেই জায়গা থেকে তারা চলে গেল। কিন্তু যাওয়ার আগে দেখলো যে তারা যেসব মাছ ধরেছিল সেসব মাছ উধাও হয়ে গেছে। সে রাতে তারা সেখান থেকে চলে যায়। তার কিছুদিন পর তারা আবার মাছ ধরার পরিকল্পনা করলো এবং পরিকল্পনা অনুযায়ী গভীর রাত হতেই বেরিয়ে পড়ল। সেখানে গিয়ে দেখলো সেই বৃদ্ধা মহিলাটি আজও সেখানে বসে আছেন। আজকেও সেই বৃদ্ধা মহিলাটি শ্মশানে যেতে নিষেধ করলেন, কিন্তু তারা আজও তার কথা মানল না। তারপর তারা মাছ ধরা শুরু করলো এবং দুইজন দুই দিকে চলে গেলেন। আজও মাছ ধরার সময় বাবা একটা চিৎকার শুনতে পেলেন। চিৎকার শুনেই বাবা শিলুর কাছে ছুটে গেলেন এবং গিয়ে দেখলেন শিলু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। বাবা শিলুর মুখে পানি দেওয়ার কিছুক্ষণ পর শিলুর জ্ঞান ফিরে এলো। সে বাবাকে বলল যে এই জায়গা থেকে যত দ্রুত সম্ভব বাড়ি ফিরতে হবে। তাই বাবা দেরি না করে শিলুকে নিয়ে দ্রুত জায়গাটি ত্যাগ করলেন। পরে শিলু খুলে বলল কেন সে অজ্ঞান হয়ে গিয়েছিল। শিলু যখন একবার জাল ফেলে মাছ উঠিয়েছিল তখনই সেই বৃদ্ধা মহিলাটি সেখানে এসে তার কাছ থেকে মাছ চেয়েছিল, কিন্তু শিলু মাছ না দেওয়ায় বৃদ্ধা মহিলাটি রাগ করে চলে যায়। আর যাওয়ার আগে কি যেন বলে যায় যা শিলু শুনতে পায়নি, কিন্তু মুখ নাড়তে দেখেছিল। শিলু তখন আবার মাছ ধরার জন্য যখনই জাল ফেলতে যাবে ঠিক তখনই সে দেখতে পায় যে তার থেকে একটু দূরে এক জোড়া লাল চোখ তার দিকেই তাকিয়ে আছে। শিলুর হাত পা তখন নড়াচড়া করতে পারছিল না। আস্তে আস্তে সেই চোখ দুটি তার কাছে আসে এবং দেখা যায় সেটা এক ভয়ঙ্কর মহিলার রূপে পরিণত হয়, যার চেহারার মাংস যেন আগুনে ঝলসে গেছে এবং মাংসগুলো ঝুলে আছে। চোখ দুটো অনেক বড় বড়। সে নাকি শিলুকে একটা থাপ্পড় মারে, যার ফলে শিলু চিৎকার করে বেহুশ হয়ে যায়। তারপরের দিন শিলুর প্রচণ্ড জ্বর আসে, আর তার এক সপ্তাহ পর শিলু মারাই যায়। তারপর আশ্চর্যজনকভাবে শিলু এক রাতে বাবাকে স্বপ্নে বলেছিল ওই শ্মশানে আর যেন সে না যায়। তার কথা মতো বাবা আর ওই শ্মশানে কোনোদিনই যাননি মাছ ধরতে। পরবর্তী আর কোনো সমস্যা হয়নি। এ ছিল ছোট্ট একটি সত্য ভূতের ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিউন ভূত 92।